সবাই পৌঁছে গেছি, সবাই মিলে জার্নি শুরু করলাম। ট্রেন অলরেডি লেট রান করছে। আমরা 12টা 50 নাগাদ বোলপুর থেকে দার্জিলিং মেলে যাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে এসেছে, আমরা দ্বিতীয় দিনে পৌঁছে গেছি। আমরা শিলিগুড়িতে প্রায় 20-25 মিনিট লেট ট্রেন রান করছে। এই আমাদের শিলিগুড়ি থেকে এনজিপি থেকে বেরোনো হলো। এবার আমরা চললাম একদম সোজা বর্ষার মধ্যে উত্তরবঙ্গের পাহাড়কে এক্সপ্লোর করবার জন্য। এই মেঘ বৃষ্টি দেখতেই ছোঁয়াশ পাহাড়ে, ছোঁয়াশ ভালো। ঢুকিনি এখনো, বাকি আছে আর। চা বাগানের মাঝখানে আমরা এখন একটু দাঁড়িয়েছি এই ভিউটা নেওয়ার জন্য। হোয়াট আ বিউটিফুল পিকচারস্ক ল্যান্ডস্কেপ। চোখে দেখার, বোঝা আর নিজেকে অনুভব করা এত সুন্দর ল্যান্ডস্কেপ আগে বর্ষার মধ্যে কখনো আমি পাহাড়ে পাইনি। আজকে সৌরিনী যাওয়ার পথে এক পথের বাঁকে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ আমি দেখতে পেলাম। আমার সারথি অসবিন টুবু, আমার বন্ধু নদিয়ানন্দন নন্দী এবং আমার শালক ফটো তুলতে ব্যস্ত ওর ভালো নাম মনতোষ মুখার্জি। আমরা এই কজন মিলেই এই বর্ষণ মুখর দিনে পাহাড়ের আনাচে কানাচে ঘুরে বেড়াবো এবং আমার সব থেকে প্রিয় সারথি অসবিন টুবু, যে আমাকে কাকা বলে ডাকে, আমিও তাকে ভাইপো বলেই মানি, তাকে নিয়ে আজকের সমস্ত জার্নিটাই তাকে নিয়েই আমি করব। এক কাপ চায়ে উষ্ণ অভ্যর্থনা সৌরিনীতে এসে চন্দ্রকলা হোমস্টেতে। মেঘ বৃষ্টি রোদ্দুর, আমরা সবাই এখানে 3 বন্ধু মিলে উপস্থিত হয়েছি। আজকে এখানেই আমাদের নাইট স্টে। আগামীকাল আমরা আবার নতুন পথে এগিয়ে চলব। এইভাবেই বাইরে তাকিয়ে থাকতে থাকতে প্রথম দিনের জার্নি আমাদের শেষ হলো। গুড মর্নিং ফ্রেন্ডস, দ্বিতীয় দিনে সেনাবাহিনীর মার্চপাস বা দৌড়ের মাধ্যম দিয়ে আমাদের দিন আজকে শুরু হলো। আজকে আমরা মিরিক লেকের উদ্দেশ্যে রওনা দেব। এই সেই মিরিক লেক।
সামনে পাইন বন। আপনার মনে আছে সেই গল্পটা? একজন যাচ্ছিল, পেছন থেকে কেউ জিজ্ঞেস করলো কে যায়, বাস থেকে একজন বললো ঘুড়ি যায়, বললো কার ঘুড়ি, বলে রাজামশাইয়ের, বলে তিনি কোথায়, বলে উনি পিছনে আসছেন। সেই গল্প ছোটবেলা থেকে শুনতে শুনতে ঘুরিয়ে গেছি, এই বুড়ো বয়সে এসে রাজামশাইকে খুঁজে পেলাম। এই দেখুন রাজামশাইয়ের ঘুড়ি, রাজামশাই আগে, এই সরি ঘুড়ি আগে, রাজামশাই পিছনে। এই দেখুন রাজামশাই কি সুন্দর দেখতে। আরে এই যে কবি 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 সুভাষ, তুমি তো মরে গেছিলে, আবার এসছো। কবি, আহা কবি একা আসেনি, কবির সাথে নন্দীবাবুকে নিয়ে এসছে। নন্দীবাবু আমি অপ্তৃপ্ত, আপনাদের এইখানে দাঁড়িয়ে আছেন আপনারা, পিছনে এত সুন্দর মেরিক লেক, তার পিছনে পাইন বন। কবি কাল মাল খাওনি? ও খাইনি বলছে, ওই জন্য কাশি বলছি। দেখো কি সুন্দর আমার কবি, আহা ফাটাফাটি। কবি মেরিক লেকের পাশে দাঁড়িয়ে কি সুন্দর হাসি দিচ্ছে। আহা কবি, তোমার জন্য আমি পাত্রী দেখছি। ঠিক আছে, তুমি রেডি থাকো, তোমাকে আরেকবার শুলে চড়াবো। টাটা। এই যে আমাদের মিরিক লেকে শিকারা যাত্রা শুরু হলো। বোট শিকারা যাত্রা মানে তো যাত্রা শুরু হলো। আমরা যাত্রা শুরু করলাম শিকারাতে করে। মিরিক লেকটা গোটাটাই ঘুরে দেখবো বোটে করে, কেমন লাগছে না লাগছে। বাহ, খুব সুন্দর। এইদিকে মুখটা ঘোরা। হাই হাই হাই। সারি সারি বাঁধা আছে। না না ওয়াটারপ্রুফ মাছের ছবি তোলা যাবে না।
ছবিগুলো আজ এই পর্যন্তই। কাল আবার নতুন দিন, নতুনভাবে শুরু করব নতুন আর এক জার্নি।